যদি বাবার সাথে বেয়াদবি করেন, দুনিয়াতে আপনার সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হবেন, নগদ শাস্তি, আখিরাতেরটা পরে মিস নাই। একটা ঘটনা আপনারা শুনছেন না, বহুত পুরাতন মাহফিলে তো এই ঘটনা শুনতে শুনতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। যে বাপের গলা রশি বেঁধে বলে ছেলে টানতেছে, বাড়ি থেকে টানতে টানতে বাঁশের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে, বাবা ইশারা দিছে একটু থাম থাম। তো ছেলে বলছে যে কি ব্যাপার, হাত দিয়ে কি ইশারা দিতেছ? তোমার তো আজকে নিয়ে খেতে ফেলা দিয়ে আসবো, চালাইতেছো বহুত। এরকম কুলাঙ্গার দুই চারটা এখনো আছে, একেবারে রূপকথার গল্প না। তখন বাপ বলে ছেলেকে বলছে, বাবা আর টানিস না, এই জন্য বললাম কারণ তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম, এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি, যতটুক নিবি তুইও ভোগ করবি। বাপ এমন এক ডেঞ্জারাস বিষয়, যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয়, বাসা থেকে বের হওয়ার সময় জুতাটা আগায়া দেয়, ওই ব্যক্তির ছেলে যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। কারণ সে পরিবার থেকে দেখে দেখে শিখছে কিভাবে বাবাকে সম্মান করতে হয়। যে ছেলে তার বাবাকে দেখবে যে বাবার সামনে সে জোর করে কথা বলে না, বাবার চোখের দিকে কখনো তাকায় না, মায়ের চোখের দিকে কখনো তাকায় না, ওই ছেলের ঘরে যখন ছেলে হবে মেয়ে হবে, তারা যখন দেখবে দাদার সাথে দাদির সাথে তার বাপের বিহেভ কি, আচরণ কি, তারা সেটা শিখবে এবং সেটাকে অ্যাপ্লাই করবে। এটাই হলো আল্লাহর সুন্নাহ, সুন্নাতুল্লাহ ফিল আরদ। এটার ব্যতিক্রম হয় না। এজন্য মা বাবার অবাধ্য সন্তানরা যতটুকু বেয়াদবি করেন, কমপক্ষে ততটুকু কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার কদর করার তৌফিক দান করুন।